দায়িত্ব এবং কর্মসূচি গ্রহণ করেছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য নয়াপল্টনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের দ্রুত বের করার আহ্বান জানান। বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। পাশে দোয়ার আয়োজন করা হয়। স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় কারো গাফলতি ছিল কিনা এবং বিমান যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা এসব তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সুস্বাথের ঢাকার মতো গণবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন, এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। আমরা দেখতে চাই এখানে আপনাদের কি নতুন বিচ্ছুতি ছিল কিনা এবং আকাশের বিমানটি উড়ানোর আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রকাশ করার জন্য আমি এদিকে নিহত ও আহতদের জন্য দোয়ার আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী। এ সময় দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সহ শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একত্রতা জানায় জামায়াত ইসলামী। নিরপেক্ষ তদন্তের দাবি জানান কেন্দ্রীয় নেতারা। আজকে সকালে ছাত্ররা ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। মাইলস্টোনের ছাত্ররা আমরা মনে করি যে এটি একটি যৌক্তিক দাবি। এই ৬টি দফায় এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেয় দলটি। আমাদের শিশুরা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত রক্ত হোক কিংবা ডাক্তার হোক, ঔষধ হোক, যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য 100% আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অব্যাহত রেখেছে রাজনৈতিক দলগুলো। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।